হানিফ এন্টারপ্রাইজ পরিবহন জগতে যার স্লোগান সড়ক পথে বিমানের ছোঁয়া। পরিবহন জগতের সবচেয়ে পুরনো অপারেটরগুলোর মধ্যে অন্যতম এই হানিফ এন্টারপ্রাইজে বহরে আছে ভলভো B9R। প্রায় 13 মিটার লম্বা দানব আকৃতির এই বাসটি শুধুমাত্র হানিফ এন্টারপ্রাইজের বহরে চলাচল করে। আর এই বাসটিতে করে এবার আমি ভ্রমণ করেছি ঢাকা থেকে রংপুরে। তীব্র গরমের মাঝে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল এই বাসটির ভ্রমণ অভিজ্ঞতা এবার আমি জানাবো, যেখানে থাকবে বাসের অবস্থা, এসির কন্ডিশন, সিটের অবস্থা, চালকের দক্ষতা, বাস ভাড়া সহ ভলভো বাস সম্পর্কে আদ্যপান্ত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। হানিফ এন্টারপ্রাইজের বহরে ভলভো বাসের যাত্রা শুরু হয় 2007-08 সালের দিকে। বর্তমানে তাদের বহরে এই ভলভো B9R মাল্টিএক্সেল বাসগুলো চলাচল করছে। এর আগে তারা ভলভো B7R দিয়ে রাস্তা কাঁপিয়েছে। ভলভো সুইডেন ভিত্তিক একটি গ্লোবাল বাস উৎপাদনকারী প্রতিষ্ঠান। নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণে ভলভো বাসের কোনো বিকল্প নেই। বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের বহরে লাক্সারিয়াস মানের এই বাসগুলো আছে মোট 34টি। এর মধ্যে 14টি ম্যানুয়াল শিফটিং অর্থাৎ ম্যানুয়াল গিয়ারের বাস, আর 20টি হচ্ছে আই শিফট অর্থাৎ অটো গিয়ারের বাস। সব মিলে এই ভলভো B9R মাল্টি এক্সেলের মোট 34টি বাস হানিফ এন্টারপ্রাইজের বহরে আছে। এই বাসগুলো হানিফ এন্টারপ্রাইজ পার্শ্ববর্তী দেশ ভারতের বেঙ্গালুরু থেকে বাংলাদেশে নিয়ে আসে। 2017 সালে হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে এই বাসগুলো যুক্ত করার পর 2023 সালে এসে আমি এই বাসে প্রথম ভ্রমণ করছি। আমার গন্তব্য এবার ঢাকা থেকে রংপুরে। আমার ভ্রমণ তারিখ ছিল 6 জুন রাত 11:30টা। রাজধানীর কল্যাণপুর থেকে আমি হানিফ এন্টারপ্রাইজের এই ভলভো B9R মাল্টিএক্সের বাসে টিকিট কাটি রংপুর যাওয়ার জন্য। প্রতিদিন রাতে ঢাকা থেকে রংপুরে দুটি বাস ছেড়ে যায়, একটি রাত 10:30টা আর একটি রাত 11:30টা, আর সকাল 9টার দিকে ছেড়ে যায় একটি বাস। এছাড়া ভলভো বাসে আপনারা ঢাকা থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে যেতে পারবেন। আমি টিকিট কাটি রাজধানীর কল্যাণপুর থেকে, আর এখান থেকেই বাসটি যাত্রা শুরু করবে রংপুরের উদ্দেশ্যে। এটি হচ্ছে স্টার্টিং পয়েন্ট। রংপুরে ভলভো বাস ছাড়া দুটি কাউন্টার, এটি হচ্ছে কল্যাণপুর 3 কাউন্টার আর একটি রাজশাহীর প্রধান কাউন্টার। আমি টিকিট কাটি কল্যাণপুর 3 কাউন্টার থেকে, যেখান থেকে বাসটি ছাড়ে। এই কাউন্টারটি অনেক বড়। এখান থেকে হানিফ এন্টারপ্রাইজের উত্তরবঙ্গের সবগুলো রুটের গাড়ি ছেড়ে যায়। এসি এবং নন এসি সবগুলো গাড়ি আপনারা এখান থেকে পাবেন। আর এটি হচ্ছে এই কাউন্টার, যেখান থেকে সবগুলো রাজশাহীর বাস ছেড়ে যায়। এছাড়া এসি বাসগুলো এই কাউন্টার থেকে ছাড়ে। এই কাউন্টারটি পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত। বিদ্যুৎ না থাকলেও এই কাউন্টার আছে জেনারেটরের ব্যবস্থা। আপনারা এই কাউন্টার থেকে রাজশাহী অঞ্চল সহ যে কোনো রুটের এসি বাসে টিকিট কাটতে পারবেন। হানিফ এন্টারপ্রাইজ মূলত ঢাকা থেকে রংপুর, ঢাকা থেকে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এছাড়া ঢাকা থেকে বান্দরবন, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম কক্সবাজার রুটে এই ভলভো B9R মাল্টিএক্সেল বাসগুলো পরিচালনা করে। আমি আগেই বলেছি আমার বাস ছিল রাত 11:30টায়। কল্যাণপুর থেকে আমাদের বাসটি ছেড়ে যাবে রংপুরের উদ্দেশ্যে। এই হচ্ছে আমার বাস, যে বাসটি এখন রাজধানীর কল্যাণপুর ছাড়ছে। আর এই বাসের ড্রাইভিং সিটের জায়গায় দেখতে পাচ্ছেন, তার নাম আলতাফ ভাই। তিনি প্রায় শুরুর সময় থেকে হানিফ এন্টারপ্রাইজের এই ভলভো বাস চালাচ্ছেন। বিভিন্ন সময় বিভিন্ন রুটে তিনি গাড়ি চালিয়ে থাকেন। বর্তমানে তিনি ঢাকা রংপুর রুটে গাড়ি চালাচ্ছেন। আজকের ভ্রমণ সঙ্গী হিসেবে আলতাফ ভাইকে পেয়েছি, যিনি ঢাকা থেকে রংপুর পর্যন্ত আমাকে সহ এই বাসের 22 জন যাত্রীকে নিয়ে যাবেন। থেকে বাসটি কল্যাণপুর থেকে ছাড়ার পরই এমন জ্যামের মুখোমুখি হই। প্রায় গাবতলী পর্যন্ত এই জ্যাম। যারা রাজধানী রাতে চলাচল করেন তারা জানেন যে রাত 10টা কি 10:30টার পর থেকে রাজধানীতে মূলত এমন জ্যাম পড়ে। ঢাকা থেকে বের হওয়ার গাড়ির চাপ তখন বাড়ে, যার কারণে গাবতলীতে এমন জ্যাম। সেই গাবতলীর জ্যাম ঠেকতে ঠেকতে এখন কল্যাণপুরে। কল্যাণপুর থেকে গাবতলীর পর্বত পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে 20 মিনিটের মতো। এর মাঝে কোথাও আমাদের বাসটি দাঁড়ায়নি। জ্যাম কাটিয়ে আমরা যখন রাজধানীর পর্বত পার হই তখন 12টা 5 বাজে। তবুও রাস্তা কিন্তু ফাঁকা না, ভালো চাপ দেখতে পাচ্ছেন গাড়ির। যাত্রা শুরুতে বাসের গাইড আমাদের পানি দিয়ে দিয়েছেন, দুজনের জন্য 2টি পানির বোতল। এই বক্সগুলো বেশ সুন্দর, প্লাস্টিকের। যারা সামনে বসবেন তারা এই সুবিধা পাবেন। আর একদম সামনে বসলে লেগ রেস্টের সুবিধার পাশাপাশি আপনি এমন পা রাখার জন্য বেশ সুন্দর একটি স্পেস পাবেন। এর মধ্যে আমরা ঢাকা থেকে বের হয়ে জামিন বাজার পার হয়ে এখন আমরা ঢাকা-রিচা মহাসড়কে। কিন্তু গাড়ির চাপ বেশ ভালো রকম আছে। এই পথটুকু চলতে চলতে আমি এবার বাসের ইন্টেরিয়র পার্টটা আপনাদের দেখিয়ে দিই। এই বাসে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন, সিট বিন্যাসগুলো কেমন, বাসের ভেতরটা দেখতে কেমন। এটা হচ্ছে ভলভো B9R মাল্টিএক্সেল বাসের ভেতরের অবস্থা। আমি আগেই বলেছি এই বাসটির লম্বায় প্রায় 13 মিটারের মতো। এই বাসের সিট আছে মোট 33টি। 11টি রোতে সিট বসানো হয়েছে, আর সবগুলো সিটই বিজনেস ক্লাস ফরমেশনের। সচরাচর এসি বাসগুলোতে 27 কি 28 সিট হয়ে থাকে, অর্থাৎ 9 রোতে সিট বসানো হয়ে থাকে। আর এই বাসটি যেহেতু অনেক লম্বা, অর্থাৎ বড় অনেক, ফলে 11 রোতে সিট বসানোর ফলেও পা রাখতে বা স্পেসে কোনো সমস্যা হয়নি। অর্থাৎ ভালো পরিমাণে স্পেসে আপনারা এই বাসগুলোতে পাবেন সিটে বসার পরও। ভেতরের লাইটিং পার্ট আপনারা দেখতে পাচ্ছেন।
সিম্পলের মধ্যে ভেতরটাকে দেখতে বেশ উজ্জ্বল লাগছে। সিটের কালারের সাথে লাইট কম্বিনেশনটা অনেকটা মিলে গেছে। আর বাসের যে পর্দা, সে পর্দাগুলো বেশ উন্নত মানের। এবার আমি সিটগুলো আপনাদের দেখাচ্ছি। বিজনেস ক্লাস মানের সিটগুলো বেশ আরামদায়ক এবং তুলনামূলক অনেক বড়। প্রতিটি সিটে লেগ রেস্টের পাশাপাশি আপনারা নেক পিলো পাচ্ছেন। সিটগুলোর ভেতরে নরম ফোম আর উপরে মখমলের কাপড়, অর্থাৎ পুরো সিটই অনেক নরম। আর লেগ রেস্টও তুলনামূলক বেশ বড়। দুপাশে হ্যান্ডরেস্টের পাশাপাশি মাঝখানেও কিন্তু হ্যান্ডরেস্ট আছে পার্টিশন হিসেবে। আর যাত্রাপথে প্রতি সিটের সাথে আপনারা পাবেন একটি করে কম্বল, হাফ লিটার করে পানি, আর সেন্ট্রাল এসির পাশাপাশি মাথার উপরে আছে এসির ভেন্ট, যেগুলো আপনারা আপনাদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এই হচ্ছে লেগ স্পেস। সামনের সিট কিন্তু পেছনে পুরোপুরি শুয়ে দেওয়া হয়েছে, প্লাস এই লেগ রেস্ট উঠিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে লেগ স্পেস আপনারা পাবেন। আর পা রাখার জন্য পাদানিতে থাকছে। আর এই বাসে আরও একটু সুবিধা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাত্রাপথে আপনারা যদি কোনো কিছু খেতে চান, নাস্তা করতে চান চলন্ত বাসে, সেই ব্যবস্থাও আছে, অর্থাৎ ছোটো টেবিল টাইপের আছে, যেগুলো আপনারা বিমানের সিটগুলোতে পাবেন। হানিফ এন্টারপ্রাইজের ভলভো B9 আর এই বাসগুলোতে আপনারা এই সুবিধা পাচ্ছেন। প্রতিটি সিটের হাত হলে আপনারা এমন সুবিধা পাবেন। এর মধ্যে আমরা চন্দ্রা পার হয়ে এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। দেখতেই পাচ্ছেন ঘড়ির কাঁটা রাত 1টা। ঢাকা থেকে বের হওয়ার পর এই চন্দ্রা পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে মাত্র 1 ঘন্টা। ফলে বুঝতেই পারছেন আলতাফ ভাই খুব খারাপ একটা চমক দেখাননি আমাদের। আর ভলভো বলে কথা, এর পিক আপের সামনে অন্য যে কোনো বাসে দাঁড়াতে বেশ কষ্টই হয়ে যায়। আর এত স্মুথ জার্নি যে আপনি না চড়লে বা ট্রাভেল না করলে আসলে বুঝতে পারবেন না যে ভলভোর মজাটা আসলে কী। যারা একবারে ভলভো বাসগুলোতে ভ্রমণ করেন, তারা কিন্তু বারবার এই বাসগুলোতে ঘুরে ফিরে ভ্রমণ করতে চান বা ভ্রমণ করার চেষ্টা করেন। এই বাসটি চলতে চলতে আপনারা কিন্তু এখানে বাসের কেবিন নয়েজও শুনে নিতে পারেন। আর এই বাসের রেয়ার ইঞ্জিন, ফলে কেবিন নয়েজ খুবই কম। যে কতটা স্মুথলি আসলে চলছে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। ভলভো বাসের সবচেয়ে বড় সুবিধা ব্রেকিং সিস্টেম। বাংলাদেশে যতগুলো বিলাসবহুল বাস আছে তার মধ্যে বলা হয় ভলভোর ব্রেকিং সিস্টেম বেশ ভালো। এর মধ্যে বাসের সিটগুলো, অর্থাৎ বাসের ইন্টেরিয়র সহ বাসের সিট আপনাদের ঘুরিয়ে দেখিয়েছে, পাশাপাশি ইঞ্জিন সাউন্ড আপনি শুনিয়ে দিয়েছে, কেবিন নয়েজ। এতক্ষণ আপনাদের বুঝে যাওয়ার কথা যে এই বাসের কমফোর্টনেস লং জার্নি করলেও এই বাসে খুব একটা গায়ে লাগবে না। এই বাসের এয়ার কন্ডিশন বেশ ভালো। যাত্রার অধিকাংশ পথই 20 থেকে 22-এর মধ্যেই ছিল। এর মধ্যে আমরা চলে আসি টাঙ্গাইলের এলেঙ্গায়। এরপর থেকে 2 লেন শুরু, অর্থাৎ 4 লেন এখানেই শেষ। রংপুর পর্যন্ত 4 লেনের কাজ চলছে, টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত কমপ্লিট, আর এদিকে কাজ চলমান। এলেঙ্গা পার হতে সামনে গাড়ির জট, অর্থাৎ জ্যাম ছিল। এখন এই জ্যাম কতটুকু তা কেউই জানি না আমরা। গাড়ির জট দেখে আমাদের চালক আলতাফ ভাই গাড়ি ডানে ঢুকিয়ে দিল, অর্থাৎ ভুয়াপুর রুট দিয়ে একদম যমুনা সেতু কাছে গিয়ে তারপর উঠবেন। এটি তার একটি ভালো ডিসিশন ছিল। যদিও আঞ্চলিক সড়ক, এই সড়কে রাতের বেলা গাড়ি চলে না বললেই চলে, ফলে পুরো সড়কটি ফাঁকা পাওয়া যাবে। সেই চিন্তা থেকেই তিনি এই আঞ্চলিক সড়ক দিয়ে আমাদের বাসটি নামিয়ে দিলেন। এই রুট দিয়ে ভুয়াপুর সহ জামালপুর, সরিষাবাড়ি, তারাকান্দির বাসগুলো চলাচল করে। যদি মূল সড়কে জ্যাম থাকতো তাহলে হয়তো 2 ঘন্টায় আমরা ওই এলাকা পার হতে পারতাম না। কিন্তু জ্যাম থাকুক বা না থাকুক, আলতাফ ভাইয়ের যে সিদ্ধান্ত, তাতে আমরা আধা ঘন্টার মধ্যে যমুনা সেতুতে চলে আসি। আঞ্চলিক সড়ক দিয়ে আমাদের এ পর্যন্ত আসতে সময় লেগেছে মাত্র আধা ঘন্টা। আমরা এখন যমুনা সেতুর খুবই কাছে। আমরা যমুনা সেতুর অ্যাপ্রোচ রোডে আছি। যমুনা সেতুতে ওঠার জন্য আমাদের বাসটি এখন ছুটছে। যমুনা সেতু পার হওয়ার পর এদিকে রাস্তা কিছুটা ভালো, কিছু কিছু জায়গায় 4 লেনের কাজ অনেকটা শেষ হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় কাজ এখনও বাকি আছে। আমরা এখন চলছি সিরাজগঞ্জ অংশে। আর রাস্তার এমন সংস্কার কাজের জন্য প্রচুর ধুলোবালি, দিন কি রাত 24 ঘন্টা ধুলোবালি উঠতে থাকে। অন্যদিকে পড়েছে তীব্র গরম। সব মিলে আমার হানিফ এন্টারপ্রাইজের এই ভলভো বাসকে বেছে নেয়, যেখানে গরম এবং ধুলোবালি থেকে মুক্তি মিলবে, পাশাপাশি জার্নিটাও স্মুথ হবে। এরপর আমরা চলে আসি হাটিকুমরুল চত্বরে। এখান থেকে 4টি রাস্তা 4 দিকে চলে গেছে। আমরা যে দিক দিয়ে আসলাম ঢাকা থেকে, একটি রাস্তা গেছে পাবনা নগরবাড়ি, আর একটি রাস্তা রাজশাহী চাপাই নাটোর। আর আমরা এখন যে দিক দিয়ে যাচ্ছি, অর্থাৎ যে মোড় আমরা ঘুরে যেদিকে যাচ্ছি, এদিক দিয়ে বগুড়া, রংপুর সহ পুরো ওই অঞ্চল। ঢাকা থেকে উত্তরবঙ্গের যে গাড়িগুলো ছেড়ে আসে, ওই গাড়িগুলো এই পর্যন্ত সবাই একসাথে আসে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত। এরপর এখান থেকে বিভিন্ন দিকে ভাগ হয়ে যায়। রাত 3:30টার দিকে আমাদের বাসটি হোটেলে প্রবেশ করছে। আমাদের যাত্রা বিরতির সময় আধা ঘন্টা।
এখানে খাবারের যে জায়গা সেখানে দুটি পার্টে ভাগ করা আছে, এসি এবং নন এসি। আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন সেখানে আপনি বসে খেতে পারবেন। আমাদের হোটেল বিরতি শেষ, আমাদের বাসটি এখন হোটেল থেকে বের হচ্ছে। 30 মিনিটের মধ্যে সবাই আনুষঙ্গিক সব কাজ সেরে গাড়িতে চলে আসে। এর মধ্যে আমাদের বাসটি চেকও হয়ে যায়। এরপর আমাদের বাসটি রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমরা যখন হোটেল থেকে বের হই তখন ভোর 4টা পার হয়ে গেছে। এখন ভোরের আলো ফুটে 5টার দিকে, ফলে খুব একটা দেরি নেই সকাল হতে। আমরা এখন চলছি গাইবান্ধা অংশে। এটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ। এদিকে 4 লেনের কাজ অনেকটাই হয়ে গেছে, আরসিসি ঢালাইয়ের কাজ শেষ। এর উপরে হয়তো পিচ বসবে, কিন্তু এখনও শিওর না যে উপরে বিটুমিনের কোনো প্রলেপ দেওয়া হবে কি না। আমাদের বাসটি এদিকে তার যে নির্দিষ্ট গতি তার মধ্যে চলাচল করছে। ঢাকা থেকে এখন পর্যন্ত আমাদের চালক কোনো প্রকার পারাপারি করেননি কারো সাথেই, অনেকটা নিরাপদেই তিনি গাড়ি চালিয়ে এসেছেন। পুরো পথ বেশ স্বাচ্ছন্দ্যে গাড়ি চালিয়েছেন আলতাফ ভাই, ঠিক এখানে যেমনটা দেখতে পাচ্ছেন। আপনারা তখন এই আরসিসি ঢালাইয়ের উপর এই ভলভো বাসে পথ চলার যে ইন্টেরিয়র নয়েজ অর্থাৎ কেবিন নয়েজ সেটি শুনতে পেয়েছেন। হয়তো অনেকের মনে হতে পারে যে এখানে কেবিন নয়েজ একটু বেশি। এটি আসলে কেবিন নয়েজ না বা ইঞ্জিনের কোনো নয়েজ না। এই পুরো শব্দটা হচ্ছে আপনার আরসিসি ঢালাইয়ের উপর বাসটি চলার কারণে। বিটুমিনের উপর যখন বাসগুলো চলাচল করে তখন কিন্তু রাস্তায় অনেকটা স্মুথ থাকে, ফলে ভেতরে শব্দ খুব একটা থাকে না। আর এই আরসিসি ঢালাই কিন্তু স্মুথ না, উঁচু নিচু, যার কারণে চলার সময় এমন শব্দ হয়। আপনারা যদি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে চলার সময় বাসের কেবিন নয়েজ শুনেন আর এখনকার কেবিন নয়েজ, তাহলে আপনারা খুব ভালোভাবে দুটি বিষয় বুঝতে পারবেন। আমি এখন রংপুরের খুবই কাছে। এ পর্যায়ে এই বাসের চালক আলতাফ ভাইয়ের সাথে আমি আগে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এছাড়া ওনার যে সহযোগী তার সাথে আপনাদের এবার পরিচয় করিয়ে দিই। এই সিটে যাকে বসে থাকতে দেখছেন তার নাম শাহিন। তিনি হানিফ ভলভোর চালকের সহযোগী হিসেবে কাজ করে থাকেন। অনেকের একটু খটকা লাগতে পারে যে চালকের সহযোগী এমন ভিআইপি স্টাইলে বসে আছে, কিন্তু ভলভো বাসের সিটগুলো আসলে এমনই, যারা জানে তাদের কাছে বিষয়টি খটকা লাগবে না। আর এই বাসের গাইড সাফায়েত ইসলাম, তিনি ঢাকা থেকে রংপুর পর্যন্ত যাত্রীদের সেবায় নিয়োজিত ছিলেন। তার ব্যবহার আমি বেশ ভালো পেয়েছি। এর মধ্যে আমরা রংপুর শহরে চলে আসি। আমরা যখন রংপুরে আসি তখন ভোর 6:30টার মতো বাজে। ঢাকা থেকে আমাদের বাসটি ছেড়েছিল রাত 11:40 আর ঢাকা থেকে বের হয়ে আমরা রাত 12টার দিকে। আর আমরা রংপুর এসে পৌঁছাই ভোর 6:30টার দিকে। তো সব মিলে আমাদের 6.5 ঘন্টার মতো সময় লেগেছে ঢাকা থেকে রংপুর পর্যন্ত আসতে। কিন্তু বর্তমান সময়ে রাস্তা ভাঙাচোরা সব কিছু মিলিয়ে 7 ঘন্টা, কখনো কখনো 8 ঘন্টাও চলে যায়। আর বড় কোনো জ্যামের মুখোমুখি হয়নি, যদিও একটি জ্যামের সংখ্যা ছিল, কিন্তু সেটি আমাদের চালক আলতাফ ভাই কাটিয়ে দিয়েছেন। আমাদের বাসটি রংপুর মহানগরের শাপলা হয়ে তারপর চলে যাবে রংপুর বাস টার্মিনালে। আমরা এখন রংপুরের কামারপাড়ার দিকে যাচ্ছি, যেটিকে বলা হয় ঢাকা বাস স্ট্যান্ড। এই কামারপাড়া থেকে ঢাকার সবগুলো বাস ছেড়ে যায়, আবার কামারপাড়াতে এসে রংপুরের সব বাস যাত্রা শেষ করে। এই কামারপাড়াতে বাসের যাত্রা শেষ, এখানে আমি নেমে যাব। তার আগে রংপুর হানিফ এন্টারপ্রাইজের বাসের কাউন্টারটা আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। পাশাপাশি সেখানে থাকা মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করে টিকিট কাটতে পারবেন রংপুর থেকে, যদি আপনারা ঢাকা যেতে চান হানিফ এন্টারপ্রাইজের এই ভলভো বাসগুলোতে করে। রংপুর থেকে প্রতিদিন সকাল 9টায় একটি বাস ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে, এছাড়া রাতে ছেড়ে যায় 2টি বাস। আপনারা এখানে যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বারে কল করলে আপনারা আগে থেকে টিকিট বুক করে রাখতে পারবেন। এছাড়া অনলাইন সিস্টেম তো আছেই। এটি হচ্ছে রংপুর হানিফ এন্টারপ্রাইজের ভলভো এসি বাসের কাউন্টার। পুরো কাউন্টারটি শীততাপ নিয়ন্ত্রিত। বসার পাশাপাশি আপনারা এখানে ওয়াশরুমের ফ্যাসিলিটি পাবেন। এর পাশে হানিফ এন্টারপ্রাইজের আরও একটি কাউন্টার আছে, যে কাউন্টার থেকে এসি এবং নন এসি উভয় বাসের টিকিটই বিক্রি করা হয়। আপনারা 2 কাউন্টারে যে কোনো এক কাউন্টার থেকে টিকিট কাটলে হয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।